কক্সবাজারে নারী পর্যটকদের হেনস্থার ঘটনায় কয়েকদিন সেখানে পর্যটক কমে গিয়েছিল, তবে নারী হেনস্থাকারীকে গ্রেপ্তারের পর আবারও পর্যটকের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সপ্তাহের শেষ দিনে কক্সবাজারে সৈকতে পর্যটক আগমন নিয়ে আমরা একটু আপডেট পেতে চাই। আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে। মিন্টু, সপ্তাহের শেষ দিন এবং ঠিক এক সপ্তাহ আগে এই দিনে বৈরী আবহাওয়ার কবলে পড়েছিলেন পর্যটকরা এবং এর মাঝখানে নারী পর্যটকের হেনস্থার ঘটনাও ঘটেছে। সব মিলে আসলে ঠিক এই মুহূর্তে কতটা কাটিয়ে উঠতে পারলো কক্সবাজার? পর্যটকের উপস্থিতি, ভিড় স্বভাবতই বেশি হওয়ার কথা, তাদের কথা একটু জানতে চাই। একই সঙ্গে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল কবে নাগাদ শুরু হতে পারে সেই ধারণাটা আমাদেরকে দিয়ে দেবেন মিন্টু। রাকিব, দেখেন, এখন কিন্তু পর্যটন মৌসুম না, আমরা বর্ষা মৌসুমটাকে পর্যটন মৌসুম বলছে না, পর্যটন সংশ্লিষ্ট। তারপরেও কক্সবাজারে কিন্তু প্রতিনিয়তই পর্যটক আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, নানা জায়গা থেকে কক্সবাজার। আপনি ছবিতে হয়তো বা খেয়াল করছেন, আমার পিছনে যতটুকু সম্ভব আপনি হয়তো বা খেয়াল করছেন। এখানে সন্ধ্যার পরে লোকাল যারা আছেন তারা আসেন মূলত, এবং সন্ধ্যার আগে অর্থাৎ এই সময়টাতে যারা দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসেন কক্সবাজারে বেড়াতে, সমুদ্র স্নানের জন্য আসেন, সমুদ্র বিলাসের জন্য আসেন, তারা প্রত্যেকেই কিন্তু এখানে আছেন। সংখ্যাটা আমরা যদি বলি এভাবে যে কক্সবাজারে যারা পর্যটন সংশ্লিষ্ট আছেন তাদের তাদের মধ্যে আজকে কক্সবাজারে 20 থেকে 30,000-এর মতো পর্যটক আছেন, এবং আগামীকালকে যেহেতু কক্সবাজারে এবং পরশুদিন ছুটি আছে, সাপ্তাহিক ছুটি আছে, এবং তারা আশা করছেন যে আরো অনেক পর্যটক আসবে, 50,000-এর মতো পর্যটক আসবে সেটা ধারণা করছেন। এবং ইতিমধ্যে অনেক হোটেল মোটেল বুকিং হয়ে গেছে। আর আপনি যেটা ঘটনার কথা বললেন, কক্সবাজারে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন নানা সময় ঘটনা ঘটে, এটার জন্য এখানকার সিভিল সোসাইটি থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্ট যারা আছে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলো তারা কখনো সমর্থন করেন না। তারা পর্যটকদেরকে সেবা দেবার জন্য যতটুকু ভূমিকা রাখা দরকার সবকিছু তারা করে থাকেন, এবং নিরাপত্তার বিষয়টি, কক্সবাজারের যে আইন শৃঙ্খলার যে বিষয়টি সেটাও দেখভাল করছে কক্সবাজার টুরিস্ট। ইতিমধ্যেই আপনি জানেন যে কক্সবাজার আইন শৃঙ্খলা বাহিনী খুব বেশি সচল হয়ে গেছে, অর্থাৎ যে সমস্যাটুকু কাটিয়ে তারা আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের নিরাপত্তায়, পর্যটকদের নিরাপত্তায় কাজ শুরু করেছে। ইতিমধ্যে নতুন পুলিশ সুপার এসেছেন টুরিস্ট পুলিশে, তিনিও আশ্বস্ত করেছেন, সাংবাদিকদের সাথে গতকালকে কথা বলেছেন এবং পর্যটকদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন কক্সবাজার সম্পূর্ণভাবে নিরাপদ আছে, এবং যে ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো যারা জড়িত আছে তাদেরকে হচ্ছে যে শাস্তির আওতায় ইতিমধ্যে আনা হয়েছে, এবং তারা সম্পূর্ণভাবে কক্সবাজার লাইটিং ব্যবস্থা আছে, সন্ধ্যার পরে কক্সবাজার বিশাল এই সমুদ্র উপভোগ করবার জন্য যথেষ্ট পরিমাণ সুযোগ তারা করে দিয়েছেন, এবং নিরাপত্তার চাদরে ঢাকা রাখা হয়েছে। এবং বৈরী আবহাওয়ার কারণে কিন্তু মৌসুমে যে ধরনের পর্যটক আসে সেভাবে নেই, কিন্তু পর্যটক এখন আমরা তুলনামূলকভাবে বলবো যে কক্সবাজারে পর্যটক আছে। আর সেন্ট মার্টিনের কথা যেটা বললেন আপনি, যে সেন্ট মার্টিন আপনি জানেন যে মিয়ানমারের সংঘাত চলছে, এই সংঘাতে সে যে পথ দিয়ে সেন্ট মার্টিনের জাহাজগুলো চলাচল করে সে জাহাজগুলো এখন চলাচল করতে পারে না, কারণ আপনি গতকালকেও খবর শুনেছেন নিশ্চয়ই যে সেন্ট মার্টিনের যে টেকনাফ স্থলবন্দর আছে সেখানে গুলি এসে পড়ছে। এভাবে করে প্রতিনিয়ত কিন্তু গুলি এসে পড়ছে, এখানকার সংঘর্ষের প্রভাবটা পড়ছে, এবং যার কারণে হচ্ছে এটা বন্ধ করে রাখা হয়েছে, এখনো বন্ধ আছে। কক্সবাজার থেকে চালু করা হয়েছিল, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে, নিরাপত্তার স্বার্থে এই কাজটা করেছে। এখনো পর্যন্ত আমরা সুনিশ্চিত ভাবে বলতে পারি না যে কখন আসলে টেকনাফ থেকে অথবা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গাহিনী জাহাজ চলাচল করবে, এটা এখনো বলা যাচ্ছে না, কারণ এই সিদ্ধান্ত নেওয়ার মতো সুযোগও নেই আসলে। কারণটা হচ্ছে এখনো যেহেতু সেই মিয়ানমারের সংঘর্ষ চলছে, গুলি এসে পড়ছে এবং মটারশেল এসে পড়ছে, তার জন্য এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দিতে পারে না জেলা প্রশাসন। তারপরেও কক্সবাজারের অনেক পর্যটক যারা আসছেন তারা ট্রলার, ফিশিং ট্রলার নানাভাবে যাবার চেষ্টা করছেন, সেটাকে নিরাপদ মনে করছেন না প্রশাসন। এবং কক্সবাজার এই জন্যই পর্যটন নির্ভর যেহেতু সেন্ট মার্টিন অনেকটাই, ওখানে মানুষও একটু কষ্টের মধ্যে আছে, কিন্তু বলা যাচ্ছে না সেখানে পর্যটক আবার কখন মুখর হয়ে উঠবে। আর কক্সবাজারের সামগ্রিক ভাবে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কক্সবাজার আইন শৃঙ্খলা ভালো আছে, মানুষও আনাগোনাও বাড়ছে। যেদিনই বৃষ্টি কমে যায় আমরা দেখি আবহাওয়ার খবরাখবর মানুষ নানা জায়গা থেকে খবর নিচ্ছে, সেই খবর যখন পজিটিভ হয় তখন তারা হচ্ছে কক্সবাজার মুখী হয়, এবং বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজার আগমন করবে। আপনি হয়তো কালকে ছবি যখন দেখবেন তখন বুঝতে পারবেন আসলে কক্সবাজার মুখী মানুষ এখনো কক্সবাজার বিমুখ হয়নি। কক্সবাজারের মানুষ সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী, কক্সবাজার জেলা প্রশাসন সচল আছে, অ্যাক্টিভ আছে পর্যটকদের সেবা দেওয়ার জন্য, এবং পর্যটন সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথেও আমাদের কথা হয়েছে, তারা পর্যটকদেরকে সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। অনেক হোটেল কিন্তু ইতিমধ্যে ডিসকাউন্ট দিয়েছে যাতে এই মৌসুমটা পর্যটক মৌসুম না, এই মৌসুমে যাতে এই সমুদ্র বিলাস
যাত্রা এবং সমুদ্র স্নাত সময়টাকে উপভোগ করতে পারেন। তাই জন্য হচ্ছে এখানকার যে পর্যটন ব্যবসায়ী আছেন তারাও সেবা নিশ্চিত করবার চেষ্টা করছেন এবং জেলা প্রশাসন একটা বিষয় নিশ্চিত করেছেন, কিছুক্ষণ আগেও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, যাতে অতিরিক্ত ভাড়া, অতিরিক্ত রেস্টুরেন্ট থেকে টাকা পয়সা আদায় না করা হয় সেজন্য তারা কাজ করছে। তারা বিভিন্ন জায়গায় অভিযানের পরিচালনার কথা বলছে। আর সমুদ্রে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য লাইফগার্ড কাজ করছে এবং সামগ্রিকভাবে কক্সবাজারের যে লাইফগার্ড কর্মীরা আছেন তারা নানা পয়েন্টে সবসময় সচেষ্ট থাকে যাতে কোনো পর্যটক এই বৈরী আবহাওয়ার মাঝে সমুদ্রে নেমে যাতে দুর্ঘটনা না পড়ে সেজন্য কাজ করছে। সবকিছু মিলিয়ে কক্সবাজারের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো আমরা বলবো। সেই এবং অনেক পর্যটকের সাথেও কথা হয়েছে, তারা খুব বেশি উপভোগ করছেন কক্সবাজারকে, কারণ কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো বৈরী আবহাওয়া, সবকিছু মিলিয়ে তারা নিজেদের আনন্দের কথা বলছেন, পরিবার পরিজন নিয়ে তারা ভালো আছেন তাই বলছেন। ঘুরে দাঁড়িয়েছে কক্সবাজার এবং পর্যটকের মৌসুম না হওয়ার পরও বিপুল পর্যটক সেখানে আসছেন। সপ্তাহের শেষ দিনে বলে সেই পরিমাণটা আরো বাড়ছে। নিশ্চয়ই পরবর্তীতে আবার কথা হবে আপনার সঙ্গে।